আমার আইডি সমস্যায় আছি। অনেকেই অনেকভাবে যোগাযোগ করছেন, অনেকেই যোগাযোগ করে খবর নিছেন। এটার জন্য আপনারা আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মনের গভীর থেকে। অনেকেই দোয়া করছেন। আমি কিসের জন্য এই কাজে পড়লাম বা কিসের জন্য আমার আইডিতে এইরকম হলো, এইরকম বিস্তারিত ভিডিওর শেষ নেই, কথা বলে শেষ হবে না। কি বললে আপনাদেরকে বুঝাতে পারবো যে আমার আইডিটা কেন এইরকম হয়েছিল। আমি আপনারা স্ক্রিনও দিয়ে দেব, আপনারা দেখতে পারবেন যে এইরকম ভুল বা এইরকম নোটিশ যদি আপনাদের আইডিতে আসে তাহলে সতর্ক থাকবেন। আপনার আইডি সাসপেন্ড হতে পারে বা নোটিশ আসতে পারে। সাসপেন্ড থেকে কিভাবে রিকভারি করবেন সেটাও আপনার আইডিয়ার দরকার আছে বা জানার দরকার আছে। হয়তো আমি টুকটাক একটু জানি, অত বেশি জানি না ফেসবুক সম্পর্কে। আর এই টুকটাক জানার চেষ্টা থেকে বা চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করেছি। অনেক সময় দিয়ে 1 ঘন্টা আমার আইডি আমার হাতে ছিল না, ফেসবুক নিয়ে রিভিউ করেছি। রিভিউ শেষে তারা দেখেছে যে আমার কাজে কোনো ভুল নেই, আমার কাজে কোনো রং নেই। আমি যে মেসেজ দিই বা যে ভিডিও করি সেটাই ফেসবুকের গাইডলাইনের কোনো ভঙ্গ করে না, ফেসবুকের নিয়মের বাইরে নেই। আমি যাদের ভিডিও দেখি বা যাদের পোস্ট দেখি তাদের কমেন্ট বক্সে গিয়ে যে মন্তব্য করি সেটা নিয়মের বাইরে নয়, আমার কাজে কোনো ভেজাল নয়। রিভিউ করে ইনকোয়ারি করে 1 ঘন্টা শেষে আমার আইডিটা ফেসবুক ফেরত দিল, দিয়ে বলল যে আপনার আইডিটি আমরা রিভিউ করেছি। আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, কে রিয়েল কে ফেক, কে কার আইডি চালাচ্ছে বোঝা যায় না। আর এইটা থেকে আমাদের কাছে সন্দেহ আসছে যে আপনার আইডিটা আমরা রিভিউ করব, আপনি সঠিক মানুষ এই আইডির নাকি অন্য কেউ। তাই মেসেজ দিয়ে ওনারা জানালো আমারে যে আপনার আইডি আমরা রিভিউ করেছি, আমরা আপনার হাত থেকে 1 ঘন্টা সময় নিয়েছি, 1 ঘন্টা আপনারে ফেসবুক ব্যবহার করতে দেইনি, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনি আপনার আইডি চালাতে পারেন, কাজ করে যান। 1 ঘন্টা পরে আমার এই আইডি দিল আর মেসেজ দিল এইটা 1টা ঘন্টা আপনার আইডি নাই এবং আইডিটা চলে গেছে একেবারে, কোনো মোবাইল থেকে সার্চ করে দেখা যাচ্ছে না আমার আইডি, এইরকম অবস্থায় চলে গেছিল। 1 ঘন্টা পরে যখন আইডিটা পাইবা আর পাওয়ার পরে এই মেসেজ পাইবা তখন আপনার অনুভূতিটা ফিল হইব কীরকম আর কীরকম লাগবো আপনার কাছে আপনার আইডি যাওয়ার পরে। এই অবস্থায় আর এই চিন্তায় আপনারা আমার বাড়ি চাইলে কিছু ভিডিওর মাঝে বুঝে নিতে পারবা আমি কোন অবস্থায় আছি। মানে অনেকটা পথ অল্প অল্প করে এগিয়ে যাওয়ার পরে যখন একটা বিরাট বড় ধাক্কা আসবে, এই ধাক্কা থেকে কামব্যাক করা খুব কষ্ট, বা এখানে আবার ঘুরে দাঁড়ানো অনেক কষ্টের। যারা এই অবস্থায় আসেন বা এই অবস্থায় পড়ছেন তারা ছাড়া আর কেউ বুঝবে না আপনার কামব্যাক করা বা আপনি ফিরে পাওয়া কতটুকু গর্জিয়াস ছিল বা কতটুকু কঠিন।